বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সমাজে প্রচলিত 126টি কুসংস্কার শিরকি কথা নিয়ে। ইনশাআল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যান। বর্তমানে এমন কিছু কুসংস্কার প্রবেশ করেছে যেগুলো মানুষকে ধীরে ধীরে শিরক এবং কুফরিতে লিপ্ত করাতে পারে। মানুষের ঈমান আমল বিনষ্টকারী কুসংস্কার থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। প্রচলিত এসব কুসংস্কার থেকে মানুষকে সতর্ক করতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত বিভিন্ন কুসংস্কারগুলো উল্লেখ করা হলো। ১. পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না, তাহলে পরীক্ষায় ডিম পাবে। ২. নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে, আর কোলে নেবেন ধুলাবাই। ৩. দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই। ৪. নতুন বউকে শ্বশুরবাড়িতে নরম স্থানে বসাতে দিলে বউয়ের মেজাজ নরম থাকে। ৫. বিড়াল মারলে ২.৫ কেজি লবণ সদকা করতে হবে। ৬. ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যায়। ৭. জোড়া কলা খেলে যমজ সন্তান জন্ম নেয়। ৮. রাতে নখ, চুল, দাড়ি, গোঁফ ইত্যাদি কাটতে নেই। ৯. প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফুটো করে দিতে হয়, তাতে সে দীর্ঘ হায়াত পায়। ১০. ভাই বোন মিলে মুরগি জবাই করা যায় না। ১১. ঘরের ময়লা পানি রাতে ঘরের বাইরে ফেলতে হয় না, তাতে সংসারের অমঙ্গল হয়। ১২. ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাক দিলে তার যাত্রা অশুভ হয়। ১৩. ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়। ১৪. কোরআন শরীফে হাত থেকে পড়ে গেলে ২.৫ কেজি চাল সদকা করতে হয়, না হলে মাথার চুল উঠে যায়। ১৫. ছোট বাচ্চাদের দাঁত পড়লে তা ইঁদুরের গর্তে ফেলতে হয়, না হলে দাঁত আঁকাবাঁকা হয়। ১৬. মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যুর সময় কাছে থাকার সুযোগ হয় না। ১৭. ঘর থেকে বের হওয়ার সময় পিছন দিকে ফিরে তাকানো নিষেধ, তাতে যাত্রা ভঙ্গ হয় বা যাত্রা অশুভ হয়। ১৮. ঘরের প্রবেশকৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা নিষেধ, তাহলে জ্বরে আক্রান্ত হয়। ১৯. রাতে বাঁশ কাটা যাবে না। ২০. রাতে গাছের পাতা ছেঁড়া ও ফল তোলা নিষেধ। ২১. ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয়। ২২. ঘরের চৌকাঠে বসা দরিদ্রতার লক্ষণ। ২৩. মহিলাদের বিশেষ দিনে সবুজ কাপড়ের কিছু একটা পরতে হয় এবং তাদের হাতের কিছু খাওয়া যায় না। ২৪. বিধবা নারীকে অবশ্যই সাদা কাপড় পরিধান করতে হবে। ২৫. ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে অমঙ্গল হয়, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়। ২৬. ডান হাতের তালু চুলকালে টাকা আসে, আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসে। ২৭. নতুন কাপড় পরিধান করার আগে তা আগুনে ছেঁকে দিতে হয়। ২৮. নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাতে নাই। ২৯. ভাগিনাকে মারলে মৃত্যুর সময় মামার হাত কাঁপে। ৩০. আশ্বিন মাসে কোনো নারী বিধবা হলে তার আর কোনো দিন বিয়ে হয় না। ৩১. সোমবারের দিন কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া নিষেধ। ৩২. রাতের কাউকে সুই সুতা দিতে নেই। ৩৩. গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে তা সেলাই করে ব্যবহার করতে মানা। ৩৪. খালি ঘরে সন্ধ্যায় বাতি দিতে হয়, না হলে বিপদ অনিবার্য। ৩৫. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতে চুম্বন খাওয়া, তদ্রূপ মক্কা মদিনার ছবি দেখলেও চুমু খাওয়া। ৩৬. গর্ভবতী মহিলার জন্য কোনো কিছু কাটাকাটি কিংবা জবাই করা নিষিদ্ধ, তাতে বাচ্চা ঠোঁট কাটা জন্ম নেয়। ৩৭. পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়। ৩৮. বাড়ি থেকে বের হওয়ার সময় সামনের দিয়ে খালি কলস নিয়ে কেউ গেলে বা খালি কলস পড়লে যাত্রা অশুভ হয়। ৩৯. ছোট বাচ্চাদের শরীরে লোহা জাতীয় কিছু বেঁধে দিতে হয়, তাতে সে দুষ্টু জিনের শয়তানের প্রভাব থেকে রক্ষা পায়। ৪০. রুমাল, ছাতা, হাতঘড়ি ইত্যাদি কাউকে ধার দিতে হয় না। ৪১. হোঁচট খেয়ে পড়ে গেলে ভাগ্যে দুর্ভোগ আছে মনে করা হয়। ৪২. হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে বলে মনে করা। ৪৩. নতুন বউ কোনো ভালো কাজ করলে তা শুভ লক্ষণ বলে মনে করা। ৪৪. ইষ্টি কুটুম পাখি ডাকলে বলা হয় আত্মীয় আসবে। ৪৫. কাঁচা মরিচ হাতে দিতে নেই। ৪৬. তিন রাস্তার মোড়ে বসতে মানা, তাতে বংশ উজাড় হওয়ার আশঙ্কা থাকে। ৪৭. খাওয়ার সময় ঢেকুর আসলে অথবা খাবার আটকে গেলে কেউ তাকে স্মরণ করছে বা গালি দিচ্ছে মনে করা। ৪৮. কাকের ডাক বিপদের পূর্বাভাস মনে করা। ৪৯.
শকুন ডাকলে বা দেখলে কেউ মারা যাবে এটা মনে করা। 50 অনুরূপভাবে পেঁচার ডাককেও বিপদের কারণ মনে করা। 51 তিনজনের একসঙ্গে পথ চলা অকল্যাণজনক মনে করা। 52 দুজনের কথার ফাঁকে টিকটিকির আওয়াজকে কথার সত্যায়ন মনে করা। 53 কারো মাথায় টোকা খেলে দ্বিতীয়বার টোকা দেওয়া আবশ্যক মনে করা, না হলে মাথায় রোগ হবে বলে মনে করা। 54 ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে হয় না। 55 নতুন জামাই বাজার না করা পর্যন্ত এক পদ দিয়ে খাওয়ানো। 56 নতুন বউকে শ্বশুরালয়ে কমপক্ষে 2.5 দিন অবস্থান করতে হয়। 57 পাতিলে ভাত খেলে মেয়ে সন্তান জন্ম নেয়। 58 পোড়া ভাত ইত্যাদি খেলে পানিতে ডুবার আশঙ্কা থাকে। 59 পিঁপড়া বা জল পোকা খেয়ে ফেললে শরীরে ঘা হয়। 60 দাঁত উঠবে বিলম্ব হলে 7 বাড়ি থেকে চাল উঠিয়ে তা রান্না করে কাককে খাওয়ানো ও নিজে খাওয়া। 61 সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া আগ পর্যন্ত খাওয়ার জন্য কাউকে কোনো কিছু দেওয়া নিষেধ। 62 রাতে কোনো কিছুর লেনদেন করা ভালো নয়। 63 সকালে দোকান খুললে নগদ বিক্রি না করা পর্যন্ত কাউকে বাকি দেওয়া নিষেধ, তাহলে সারাদিন শুধু বাকি বিক্রি করতে হয়। 64 দাঁড়িপাল্লা কিংবা মাপার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সেটাকে সালাম করতে হয়, না হলে ঘরের লক্ষ্মী চলে যায়। 65 শুকুরের নাম মুখে নিলে 40 দিন পর্যন্ত মুখ নাপাক থাকে। 66 রাতে কাউকে চুন দিতে হলে তখন চুনকে চুন না বলে দই বলতে হয়। 67 রাস্তায় চলার সময় হোঁচট খেলে পিছিয়ে পুনরায় চলা শুরু করতে হয়। 68 ফলবান বৃক্ষ বা বাগানে মানুষের বদ নজর এড়াতে মাটির পাতিলে সাদা কালো রং মেখে তা ঝুলিয়ে রাখতে হয়। 69 বিনা উজুতে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে শরীরের পশম পড়ে যায়। 70 সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু কাটলে গর্ভের সন্তান নাক, কান ও ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয়। 71 চল্লিশা পালন না করলে মৃত ব্যক্তির কবরে আযাব হয় বলে মনে করা। 72 মহিলাদের হাতে বালা বা ছুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয়। 73 স্ত্রীর নাকে নাকফুল পরিধান স্বামীর জন্য মঙ্গলজনক মনে করা। 74 দা, কাঁচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে তা সেলাম করা, না হলে ক্ষতির আশঙ্কা আছে মনে করা। 75 গলায় মাছের কাঁটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হয়। 76 বেচাকেনা বা লেনদেনের সময় জোড় সংখ্যা রাখা যাবে না, যেমন 1,00,000 টাকা হলে সেখানে 1,01 টাকা দিতে হয়। 77 নতুন ঘরের উল্টোর পশ্চিম পাশে খুঁটিতে লাল ফিতা বেঁধে রাখা। 78 হঠাৎ বাম চোখ কাঁপলে দুঃখ আসবে মনে করা। 79 কোরবানির ঈদের দিন দুপা বিশিষ্ট প্রাণী ইত্যাদি জবাই করা নিষেধ। 80 স্বামীর নাম মুখে বলা যাবে না, এতে স্বামীর অমঙ্গল হয়। 81 গরুর বাছুরের গলায় জুতার টুকরা ঝুলিয়ে দিলে সেটা মানুষের কুদৃষ্টি থেকে বেঁচে থাকে। 82 নতুন বউকে বাপের বাড়ি থেকে ধান এনে স্বামীর বাড়ির গোলায় রাখা। 83 পরপর কয়েক সন্তান মারা যাওয়ার পর ছেলে হলে বড়শি পুড়ে তার কপালে দাগ দেওয়া। 84 মৃতের বাড়িতে 3 দিন পর্যন্ত মাছ গোশত না খাওয়া, বাধ্যতামূলক নিরামিষ খাওয়া। 85 কবরের খোদাইয়ের সময় প্রথম কোপের মাটি রেখে দেওয়া। 86 ডেকির উপর বসে আহার করলে বউ মারা যায় বলে মনে করা। 87 জুতা পরিধান করে মাচায় না ওঠা কিংবা কোলাঘরে না যাওয়া। 88 গর্ভবতী গাভী মেহেদি গাছের পাতা খেলে বা মেহেদি পাতায় পা দিলে গরুর গর্ভ নষ্ট হয়ে যায়। 89 আঙ্গুলের ইশারায় কবর দেখালে সেই আঙ্গুল পচে যায়। 90 যে নারীর নাসিকাগ্র ঘামে সে স্বামীকে অধিক ভালোবাসে। 91 ভাঙ্গা কুলায় লাথি মারলে জমির ফসল কমে যায়। 92 পুরুষের বুকে লোম থাকা স্ত্রীকে ভালোবাসার পরিচয়ক মনে করা। 93 কুকুরকে পা দিয়ে বাড়িতে গর্ত করতে দেখলে কারো মৃত্যুর সম্ভাবনা আছে এটা মনে করা। 94 মাটিতে আঁকাআঁকি করলে বা কিছু লিখলে মেধা কমে যায়। 95 গর্ভবতী মহিলাকে এক কাতে শয়ন করতে নেই, এতে বাচ্চা প্রতিবন্ধী হয়। 96 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন বলে বিশ্বাস করা। 97 গণকের নিকট ভাগ্য গণনা করা। 98 পাখি বা বানরের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করা শিরক। 99 চোখের অশুভ দৃষ্টি থেকে সন্তানকে রক্ষার জন্য সন্তানের কপালে কালো টিপ বা দাগ দেওয়া শিরক। এই কাজটি আল্লাহর উপরে ভরসার পরিপন্থী বলে তা শিরকে আসগার। 100 কবরে শায়িত অলিগণ মানুষের কল্যাণ করতে পারেন এরূপ ধারণা করা শিরক।
101 ভক্তদের কবরে মৃত অলিগণ এসে সাহায্য করতে পারেন এ ধরনের বিশ্বাস করা। 102 নৌকায় আরোহণ করে খাওয়াজ খিজির ও ফির বদরকে আহ্বান করা শিরক। 103 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ও স্তুতি বর্ণনা করতে তাকে আল্লাহর অবতারে পরিণত করা, অর্থাৎ আল্লাহ নিজেই যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতিতে এই পৃথিবীতে নিজকে আত্মপ্রকাশ করেছেন এরূপ বিশ্বাস করা শিরক। 104 গাউস কুতুব ও আউলিয়াগণ পৃথিবী পরিচালনা করেন বলে বিশ্বাস করা শিরক। 105 জিন ও জিন সাধকরা গায়েব সম্পর্কে জানতে পারে বলে বিশ্বাস করা শিরক। 106 আল্লাহ ব্যতীত অন্য কাউকে কল্যাণ অকল্যাণের মালিক বলে বিশ্বাস করা শিরক। 107 অলিদের কবর ও কবরের মাটি নিকটস্থ কূপের পানি গাছ ও জীব জন্তু দ্বারা বিশেষ উপকার হয় বলে বিশ্বাস করা শিরক। 108 ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে পাথর নির্মিত আংটির প্রভাব বিশ্বাস করা শিরক। 109 তাবিজ ব্যবহার করা শিরক। 110 অলিদের কবরের পার্শ্বে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা শিরক। 111 সোমবার ও শুক্রবার ব্যতীত অন্যান্য দিনসমূহে কৃষিকাজ আরম্ভ করলে ভালো ফলন হয় না বলে মনে করা। 112 কলার চারা রোপণের পূর্বে ঘরের আঙ্গিনা অতিক্রম করলে কলার ফলন ভালো হয় বলে মনে করা। 113 কাঁচামরিচের চারা লাগিয়ে হাতের দ্বারা আগুনের তাপ নেওয়া এই বিশ্বাসের ভিত্তিতে যে এতে কাঁচামরিচ অধিক ঝাল হবে। 114 হালুয়া বা মিষ্টি খেয়ে মিষ্টি কুমড়ার বীজ বপন করলে এতে কুমড়ায় মিষ্টি বেশি হয় বলে মনে করা। 115 রাতের বেলা কাউকে টাকা দিলে এতে ভাগ্য খারাপ হবে বলে মনে করা। 116 পৃথিবী একটি ষাঁড়ের শিং এর উপর রয়েছে, যখনই উহা শিং নাড়া দেয় তখনই ভূমিকম্প হয় বলে মনে করা। 117 ভ্রমণের সময় রাস্তায় কোনো বিধবা মহিলার সাথে সাক্ষাৎ হলে বিপদের ভয়ে ভ্রমণ বাতিল করা। 118 নতুন পোশাক পরিধান করার পর হাসি আসলে এটাকে অশুভ বলে মনে করা। 119 বৈশাখ মাসের প্রথম দিনে দোকানে মাল বাকি বিক্রি করাকে অশুভ মনে করা। 120 সকালবেলা দোকান খুলে সারাদিন বিক্রি না হওয়ার ভয়ে প্রথমে কারো কাছে বাকিতে কিছু বিক্রি না করা। 121 চল্লিশা পালন না করলে মৃত ব্যক্তির কবরে আযাব হয় বলে মনে করা। 122 নবজাতক শিশুকে জিনের কুদৃষ্টি থেকে বাঁচানোর লক্ষ্যে শিশুর মাথার চুল না কাটা। 123 শনিবার ও মঙ্গলবারকে অশুভ বলে মনে করা, ভ্রমণ না যাওয়া। 124 সন্তান বিকলাঙ্গ জন্ম হওয়ার ভয়ে স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় গরু ছাগল জবাই করা থেকে বিরত থাকা। 125 পেট ব্যথা হলে তা নিবারিত হওয়ার আশায় বিরিয়ানি পাক করে 3 রাস্তার মাথায় একটি পাত্রের মাঝে কিছু খাবার রেখে আসা। 126 কোনো কলা গাছের কাঁদি সঠিকভাবে বের না হলে গর্ভবতী মহিলার সন্তান প্রসবের সমস্যা হবার আশঙ্কায় তাকে কাঁদির কলা খেতে না দেওয়া। এছাড়া এলাকাভেদে আরও অনেক কুসংস্কারের প্রচলন রয়েছে, আমাদের উচিত এসব কুসংস্কার থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রচলিত এইসব কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।